ডিয়ার ভিউসরা, আজকে আমার ভিডিওটা দেওয়ার কারণ হচ্ছে কিছু কিছু পিশাচদেরকে কচু কাটা করতে হবে। তারা এই ওয়াইটির জগৎটাকে ছিবড়ে খুবলে খাবলে খেয়ে নিচ্ছে। তাদের জন্য আমাদের এই ওয়াইটি আজ দূষিত, ওদেরকে শুদ্ধ করতে হবে এবং সেই শুদ্ধ করার জন্যই আমি চলে আসলাম। তাদেরকে কঠিন চপাটাঘাত করতে হবে ভিডিওর মাধ্যমে, আমাদের ভাষার মাধ্যমে। ওদের মতো ছেনালি পড়া মেয়েদের সাথে আমরা কথা বলতে পারবো না। ওদের ছেনালি ঘরের মেয়ে ছেলেরা এবং যারা কিনা এনআরআই বারবণিতাদের সাহায্য নিয়ে চ্যানেলকে গ্রোথ করাচ্ছে, তাদেরকে আমার কিছু কথা বলার আছে। ভাবছি দাঁতগুলি আছে কি না, ভাবছি আমার কটা দাঁত আছে। এত ভাষা দিয়ে, সাধু ভাষা দিয়ে চপেটা ঘাত ছেনালি মেয়ে ছেলে বলতে পারবো না। বাবা, আমরা সোজা সাপটা মানুষ, সোজা সাপটা কথা বলতেই ভালোবাসি। একটা কথা বলুন তো, এই যে বারবণিতা ওয়ার্ডটা যেটা বলা হচ্ছে সেটার মধ্যে আর খিস্তি যারা দেয়, তফাৎটা কোথায়? ইফিতাকে ছেনালি মেয়ে ছেলে বলা হচ্ছে, এটা কি কোনো শিক্ষিত মানুষের মুখে মানায়? আসছি, এটা হচ্ছে ইন্ট্রো আমার ভিডিওর। এইবার হচ্ছে আমার একটা বোন যে আমাকে কমপ্লেন করেছে, আমার কিউটি বিশাখা, মি অ্যান্ড মাই মম। আপনারা বিশাখার পাশে থাকবেন। বিশাখা আমাকে প্রচণ্ড প্রচণ্ড ভালোবাসে, বিশ্বাস করুন। বিশাখার কাছে কিন্তু আমি পরে গেছি, বিশাখা আমার কাছে আগে এসছে। শুধু তাই না, ওর মধ্যে প্রত্যেকটা ভিডিওতে আমাকে মেনশন করা, আমাকে নিয়ে ভিডিও করা। আমি খুব লাকি, আমি এমন একটা ছোট বোনকে আমার পাশে পেয়েছি। মি অ্যান্ড মাই মম অ্যান্ড আন্টিকে আমার প্রচণ্ড ভালো লাগে। শিক্ষিত মহিলা, কালচার্ড মহিলা, ডিগনিফাইড মহিলা এবং যার মধ্যে অনেক কোয়ালিটি, নাচ গান এবং হাইলি এডুকেটেড। তাছাড়া আরেকটা বোনের কথা আমি আগেও বলেছি, আজকেও বলছি, বেঙ্গলি ব্লগার মৌমিতা। তাছাড়া দীপাঞ্জনা, মিলি আর আমাদের ধরিত্রী তো আমাদের জান। আচ্ছা, এখন চলে আসছি আমার মূল থিমে। এই যে এনআরআই বারবণিতা, ছেনালি মেয়ে ছেলে, কপেটা গাত, নরপিশাচকে কচু কাটা করতে হবে, এই কথাগুলি বলতে আমি পারবো না, কারণ আমি এত ভালো বাংলা জানি না। আমাকে ডিকশনারি নিয়ে বসতে হবে এই ওয়ার্ডগুলির মিনিং জানতে হলে। মিনিং তো জানি, মুখে বলতে গেলে সাধু ভাষা দিয়ে ভিডিও করতে পারবো না বাবা। খেয়ে দিয়ে আসি ধুমধাম করে, হ্যাঁ ভিডিও করি, ইউটিউব করি ভিউজের জন্য, রেভিনিউজের জন্য, সাবস্ক্রাইবার বাড়ার জন্য। এতে বলতে কোনো দ্বিধা নাই। যদি আমার ভিউজ বা রেভিনিউজ নাই লাগে, তাহলে আমি চ্যানেল কেন খুললাম? লোকের পেছনে লাগার জন্য না। এটাকে তো আমি একটা প্রফেশন হিসাবেই নিয়েছি। পার্ট টাইম প্রফেশনও তো হয়, একটা অরিজিনাল প্রফেশন ছাড়া পার্ট টাইম প্রফেশনও তো হয়। তাই আমার ভিউজ লাগে, আমার রেভিনিউজ লাগে এবং অফকোর্স আমার সাবস্ক্রাইবার লাগে। তাই যিনি গর্ব করে বলেন যে আমার জন্য লোক অপেক্ষা করে ভিডিও দেওয়ার জন্য, নিশ্চয়ই, কারণ কন্ট্রোভার্সিয়াল ভিডিও এবং যিনি কিনা অনেক রকম আইনের মারপেট জানেন, তাকে শুনতে সবাই ভালোবাসে। আর রইল বাকি এই ঢ্যাপসিতা ইপসিতা, ঢেমনি ইপসিতা। বাহ ইপসিতা, তোমার তো অনেকগুলি অ্যাডজেক্টিভ লেগে গেল। ইপসিতাও ভিউজ চায়, ইপসিতাও রেভিনিউজ চায়, কিন্তু সেই ভিউজ চরম থাকাকালীন কিন্তু ইপসিতা ভিডিও ব্লগিং করা শুরু করে দিয়েছিল। এবং কেন ইপসিতা বেশি দূর সেই আইনের এটা নিতে চায়নি, কারণ সবার আগে সে একটা পরিবারের স্ত্রী, সে পরিবারের বউ, সে মা। নিজের একটা সামান্য প্রফেশনের জন্য, আমি সামান্য কথা এর জন্য ইউজ করলাম, ও তোর এখনও 1 লাখ বা 2 লাখ সাবস্ক্রাইবার হতে পারেনি, হবে কিনা জানে না,
তার জন্য পরিবারটাকে নিংড়ে পিষে টেনে হিচড়ে থানায় আনতে কোনো মহিলাই চায় না। সবাই তো আর আইন নিয়ে খেলতে, পুলিশের দ্বারস্থ হতে বা সাইবারের কাছে গিয়ে কী বলবো এটাকে, নক করা সবাই পারে না বা সবাই চায় না। তাছাড়া সবাই এটাও চায় না যে আমাকে নিয়ে খুব নেগেটিভ ভিডিও করুক এবং নানা রকমভাবে গালি দেওয়া হোক, যতটা ভাবে কুরুচিপূর্ণ মন্তব্য কারণ নামে কেউ করুক। কেউ চায় না কুরুচিপূর্ণ ভিডিও কাউকে নেবা না। তাই ইপ্সিতা হয়েই আমি জবাব দিলাম, ও দূরে থেকেছে নিজেকে। আর সত্যি যদি ইপ্সিতা খারাপ হতো, সবাই জানতো, বুঝতো। আমি একটা কথা বুঝি না, তোমরা জেনে শুনে কেন খারাপদের সাথে মেশো? একটা মানুষের সাথে মেশার পর 1-2 মাস পরে যখন বুঝে যাও সেই মানুষটা খারাপ, আমরা তো সরে আসবে সেই জায়গার থেকে, না? সেই কথাটা সীমার ক্ষেত্র। সীমা একটা বাজে জায়গার মেয়ে, বাজে মহিলা, তার ক্যারেক্টারও দোষ আছে। তাহলে মিশবো কেন? কন্টিনিউ করবো কেন? যদি আমি ভালো হই, যদি সেখানে আমারও কোনো প্রফিট না থাকে। অথচ উনি নিজেই বলেছিলেন ওনার একটা ভিডিওতে যে এত নোংরা গালাগালি এই জঞ্জালে দিয়েছিল হেট শর্টস ভিডিওতে করে। শোনার পরে ওনার কান দিয়ে দগধগে গরম অগ্নিগর্ভ হয়ে গেছিলো এবং কান দিয়ে ধোঁয়া উঠছিল, কালো দূষিত ধোঁয়া। তাহলে ভালোটাকে, নিজের ভিডিওতে বলা কথাটা নিজেই কিন্তু মাইনাস করে দিল। সেখানে ইপ্সিতা নাকি কোনো রকম কুরুচিপূর্ণ মন্তব্য করেনি এবং কুরুচিপূর্ণ শব্দ বলেনি, নিজেই নিজের ভিডিওতে বলেছে। এখন নিজেই বলছে ইপ্সিতা নাকি ফেক আইডি বানিয়ে নানা রকম কমেন্টস করছে। আর রইল বাকি ফেক আইডি, এটা তো অনেক নিয়ে অনেকে বলে এবং সবাই পার্টিকুলারলি নামগুলিও বলে দেয় কোন ফেক আইডিগুলি কারোর। একটা কথা আমি বুঝতে পারি না, যদি কোনো মানুষ সত্যিকারে মেরুদণ্ড থাকে যে হ্যাঁ আমি লড়বো, আমি বিচার দেব, আমি বিচার কারোর করব, তাহলে আমি কেন ফেক আইডি ইউজ করে বলবো? যা লিখবো, কই আমাদের তো কোনো ফেক আইডি নেই। লাইভে যাব নিজের আইডি, কোথাও লিখবো নিজের আইডি, যেখানে যাব আমার আইডি নেই। ফেক আইডি ইউজ করা মানেই হলো মানসিকভাবে ফেক, নিজেকে ঢেকে রাখা। ফেক আইডি মানে কি? ইন ডিসগাইজ। তাহলে ইন ডিসগাইজ কে হয়? যার ভেতরে কিছু থাকে যে লোকে আমাকে চিনে না যায় আমি কি বলছি। কেন লোকে চিনলে কি, আমি ধারণা পোষণ করি, আমি আমার আইডি থেকে লিখব, ভালো না লাগলে আমি লিখবই না। তাই একটা কথাই বলবো, গভীর ভাষায় বা সাধু ভাষার কথা বললে বারবণিতা, যেটা সে ইপ্সিতা বলেছিল 12 রাইস আরি, মানে 12 মানে 12, রাইস মানে ভাত, আরি মানে আরি, জিনিসটা কিন্তু সেম থাকে। তাই বারবণিতা, বেবুসে, প্রস্টিটিউট মিনিং কিন্তু সেম। তাহলে কি এগুলি খিস্তি হলো না? তাহলে কি ছেনালি ওয়ার্ডটা ভালো হয়ে গেল? এটা কি কোনো শিক্ষিত মানুষের ভাষা হতে পারে? আর শুকে নিয়ে যে ভাষাগুলি বলা হচ্ছে, শুয়ের দেখা, শু দেখতে বিশ্রী, শু কি আয়নাতে নিজের মুখ দেখে না? তো শু তো আয়নাতে মুখ দেখে না, কারণ শু সময় পায় না। 5টা ভিডিও দেওয়া ঘরের কাজ বেশি না করলেও করতে লাগে, কারণ ব্লগিং চ্যানেলে দেখা যায়। তাহলে নিজেকে কি খুব সুন্দরী ভাবা হয়? আর সেই কথাগুলো কি সত্যি? এটার উত্তরটা কে দেবে? এটার উত্তর লোককে উস্কে দেওয়া, মবকে উস্কে দেওয়া,
এটা কি শিক্ষিত লোকের হতে পারে ব্যবহার? চোখটি আমিও মারতে শিখে গেছি, আলটিমেটলি আমিও তো সীমারই বন্ধু, কোথার থেকে আর ভালো হব, তাই না? চোখ মারলেই কেউ খারাপ হয়ে যায় না, ভেতরটা পরিষ্কার থাকতে লাগে। যদি আমার ভেতরটা পরিষ্কার না থাকে, ভেতরে আমি কালো থাকি, তাইলে বাইরে দিয়ে সাধুগিরি দেখালো লাভ নেই। রাম রাম জপনা আর অন্যের পেছনে ছোড়া মারনা ভালো হতে পারে না সেই জিনিসটা। একটা মানুষের কমেন্ট সে যতই যে নেগেটিভ হোক না কেন, দিয়েই বোঝা যায় তার মানসিকতাটা কীরকম। আর রইল বাকি ইফিতা হিংসা করা, কারণ লাইভ সেশনে ইফিতাকে অনেকে চেনে না, কারণ ও একটু শান্ত প্রকৃতির মেয়ে, আর এখন অনেকেই ওকে চেনে গেছে। মানুষের পরিচয় তার ভিডিও, মানুষের পরিচয় তার কমেন্টস, মানুষের পরিচয় মানুষের পিছনে আমি কতটা লাগি। আমি কাউকে ডিসলাইক করতেই পারি, আমার সাথে কারোর মন্তব্য মিল হতেই না পারে, তার মানে কি এই আমি এর ঘরে আগুন তার ঘরে লাগাবো, তার ঘরে আগুন তার ঘরে লাগাবো? নিশ্চয়ই না। শিক্ষা মানে শুধুমাত্র সার্টিফিকেট নয়, শিক্ষা মানে যে ভেতরটাকে শিক্ষিত করা। আশা করি তোমাদেরকে আমি যে ভিডিওটা তো বললাম হয়তো ভালো লেগেছে। আমি কিছু কথা বলতে আসলাম, কারণ এতগুলি কথা একজন মেয়ের সম্বন্ধে বললাম ভালো লাগেনি শুনতে। ধন্যবাদ।